হ্যালো ফ্রেন্ডস, আমার নাম হলো অরিজিৎ। ফ্রেন্ডস, এই তৃণমূলের একজন নেতা, নাম হচ্ছে গিয়ে সৌমেন মহাপাত্র। ঠিক আছে, এই সৌমেন মহাপাত্র বলছে যে শুভেন্দু অধিকারী নাকি কিছুদিনের মধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করবে। এটা সৌমেন মহাপাত্র বলছে। তো শুভেন্দু অধিকারী নাকি কিছুদিনের মধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করবে। তারপরে বিজেপির আসন নাকি 30টায় নেমে যাবে। শুভেন্দু অধিকারী ছাড়ার পর নাকি আরও অনেকে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করবে, আর বিজেপির আসন নাকি 30টায় নেমে যাবে, 30টারও নিচে নেমে যাবে, এইরকমটা বলছে। তারপরে বলছে যে শুভেন্দু অধিকারী হাত ধরে যারা যারা বিজেপিতে যোগদান করেছিল তারা নাকি বিজেপি ছেড়ে তৃণমূলে চলে গেছে, আর এবার বাকি আছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীও নাকি তৃণমূলে চলে যাবে, এরকমটা বলছে। তো তারপরে কি বলছে, তারপরে বলছে যে এই যে নন্দীগ্রামে যে শুভেন্দু অধিকারী জিতেছে, ওটার একটা মামলা চলছে। এই মামলার যখন রায় বেরোবে তারপরে নাকি শুভেন্দু অধিকারীর আর ওই পদ আর থাকবে না, বিধায়ক পদ আর থাকবে না, এমনটা বলছে। তারপরে বলছে যে তারপরে শুভেন্দু অধিকারী তৃণমূলে যোগদান করবে, এরকমটা বলছে। তো তারপরে নাকি বিজেপির আসন 30টার নিচে নেমে যাবে, এই রকমটা বলছে সৌমেন মহাপাত্র। তো সৌমেন মহাপাত্র এগুলো বলে কি প্রমাণ করতে চাইলো, কি করতে চাই সেটা কি? এই যে সৌমেন মহাপাত্র এগুলো বলছে, এগুলো বলে কি লাভটা কি? হ্যাঁ, বিজেপির মনোবল ভাঙবে? হ্যাঁ, বিজেপির মনোবল অত ভাঙা সহজ? হ্যাঁ, অত ভাঙা সহজ? বিজেপির মনোবল কি ভাঙা অত সহজ? মোটেও সহজ নয়। শুভেন্দু অধিকারী যদি চলে যায়, ঠিক আছে, শুভেন্দু অধিকারী যদি চলে যায়, সৌমেন মহাপাত্রের কথা অনুযায়ী যদি শুভেন্দু অধিকারী চলে যায় বিজেপি ছেড়ে তৃণমূলে, তাহলে আরও 10টা হিন্দুত্ববাদী জন্ম নেবে। 10টা হিন্দুত্ববাদী, 1 কোটি হিন্দুত্ববাদী জন্ম নেবে। আটকাতে পারবে? পারবে আটকাতে? হ্যাঁ, 10 কোটি হিন্দুত্ববাদী জন্ম নেবে, পারবে আটকাতে? হ্যাঁ, কীভাবে আটকাবে? এই রাজ্যে ওরা জোর জবরদস্তি অন্যায়ভাবে যদি এরকম বিজেপিকে ছোট করতে যায়, হ্যাঁ, জোর জবরদস্তি, এগুলো তো অন্যায়ভাবেই। যদি এমনটা হয় যে শুভেন্দু অধিকারী হাত ধরে শুভেন্দু অধিকারীর হাত ধরে যারা যারা বিজেপিতে এসছিল তারা তৃণমূলে ফিরে গেছে, এবার শুভেন্দু অধিকারী চলে যাবে, ওদের মাকসাদটাই যদি এটা হয়, হ্যাঁ, তাহলে তো এটা মানে এটা তো অন্যায়, এটা তো রীতিমতো অন্যায়। ওরা বেআইনিভাবে এরকমটা করছে, বেআইনিভাবে এমন কাজ করছে। এটা তো বড় বেআইনি কাজ করছে, তাই না? এটা তো বড় বেআইনি কাজ, ইল্লিগাল কাজ। এটা ইল্লিগালভাবে তাহলে ওরা জিতছে, ইল্লিগালভাবে বিজেপিকে ছোট করছে, ইল্লিগালভাবে বিজেপিকে হারাচ্ছে এই রাজ্যে। কিন্তু অন্য রাজ্যে পারছে বিজেপিকে আটকাতে। বিজেপি তো ওখানে হু হু করে অনেক ভালো ফলাফল করছে। কি হচ্ছে এই রাজ্যে? এরকম ছোট করার চিন্তা ভাবনা করে কি লাভটা কি হচ্ছে? এই রাজ্যে বিজেপিকে ছোট করে দেবো, তাহলে বিজেপি কি ছোট হয়ে যাবে? হ্যাঁ, অতই সহজ? মোটেও অত সহজ নয়। একটা শুভেন্দু অধিকারী চলে গেলে 1 কোটি হিন্দুত্ববাদী জন্ম নিয়ে নেবে পশ্চিমবঙ্গে। কি করে আটকাবে? হ্যাঁ, কি করে আটকাবে? প্রত্যেক কজন হিন্দুত্ববাদীর মধ্যে এক একজন করে মোদি আছে। মোদি একটা সোচ, সেটা তো মোদিজি বলেছেন, মোদি একটা সোচ, ঠিক আছে? তো প্রত্যেক কজন হিন্দুত্ববাদীর মধ্যে একজন করে মোদি আছে, এই হচ্ছে ব্যাপার। এবার মোদি আছে মানে
একটা পাওয়ার আছে, হিন্দুত্ববাদীর পাওয়ার, সেটা প্রত্যেক কজন হিন্দুত্ববাদীর মধ্যে রয়েছে। আর এখানে হিন্দুত্ববাদীর সংখ্যাই বেশি, ঠিক আছে। প্রত্যেক কজন হিন্দুত্ববাদীর মধ্যে বিশাল পাওয়ার রয়েছে, বিশাল পাওয়ার রয়েছে। ওই পাওয়ারকে কিভাবে দমাবে? সম্ভব? সম্ভব? কোটি কোটি হিন্দুত্ববাদী জন্ম নিয়ে নেবে, আটকানো সম্ভব? হিন্দুদের আটকানো সম্ভব? হিন্দুদের দমানো সম্ভব? হিন্দুত্বকে আটকানো সম্ভব? মোটেও সম্ভব না। কোটি কোটি হিন্দুত্ববাদী জন্ম নিয়ে নেবে, ঠিক আছে, কোটি কোটি হিন্দুত্ববাদী জন্ম নিয়ে নেবে। আর যারা হিন্দু বিরোধী, ঠিক আছে, যারা দেশদ্রোহী, তাদের ডিস্ট্রয় করে দেবে, ঠিক আছে। যারা দেশদ্রোহী তাদের ডিস্ট্রয় করে দেবে, ধ্বংস করে দেবে। যারা হিন্দুদের পরাধীন রাখতে চায় তাদের ধ্বংস করে দেবে, ধ্বংস করে দেবে। হিন্দুত্বকে দমানো অত সহজ নয়, ঠিক আছে। বিজেপিকে 30টায় নামাবে, ঠিক আছে, তাতে ওদের কি হবে? ওদের লাভ কি হবে? অন্য রাজ্য থেকে আটকাতে পারছে? অন্য রাজ্যে তো হু হু করে এগিয়ে যাচ্ছে। এইভাবে ওরা রাজ্যের মধ্যে ওরা জোর জবরদস্তি অন্যায়ভাবে বিজেপিকে হারিয়ে ওরা হিন্দুত্ববাদীকে দমাবে, হিন্দুত্ববাদীদের দমাবে। অতই সহজ, অতই সহজ। সুতরাং এদের কথাকে কোনো পাত্তাই দিই না, কোনো গ্রাহ্যই করি না। এই হচ্ছে ব্যাপার। ভেতরে হিন্দুত্ববাদী রয়েছে, সুতরাং ওদের কথাকে কোনো পাত্তা দেওয়ার কোনো প্রয়োজনই নেই। ওরা যা খুশি পারে বলে যায়, ঠিক আছে। ভেতরে হিন্দুত্ববাদী রয়েছে, এই হচ্ছে ব্যাপার। আমাদের কাজ দেশকে রক্ষা করে যাওয়া। এই ভারতবর্ষকে পাকিস্তান হতে আটকানো, পশ্চিমবঙ্গকে পাকিস্তান হতে আটকানো, সেটাই আমরা করে যাব। এরা তো পাকিস্তানের সঙ্গ নিয়েছে, পাকিস্তানকে সাপোর্ট করছে এরা, ঠিক আছে। এরা যাদেরকে সাপোর্ট করছে, এরা তো পাকিস্তানকে সাপোর্ট করছে। যারা হিন্দু বিরোধিতা করছে, হিন্দু হয়ে যারা হিন্দু বিরোধিতা করছে, তারা তো পাকিস্তানকে সাপোর্ট করছে। এবার তারা যাদের সাপোর্ট করছে, তারাই একদিন তাদের ক্ষতি করে দেবে। এটাই হবে, এটাই হবে, আর এটাই হয়, এটাই হয়। তারাই তাদের ক্ষতি করে দেবে। তারা এরা বুঝতে পারছে না, তাদের যারা ক্ষতি করতে চায় তারাই তাদের সঙ্গে বন্ধুত্ব করেছে। তাদের যারা ক্ষতি করতে চায়, যে হিন্দু বিরোধিতা করে ওই ক্রিমিনালগুলোকে সাপোর্ট করছে, ওই ক্রিমিনালগুলো তারই ক্ষতি করে দেবে। যে ক্রিমিনালগুলোকে সাপোর্ট করছে, ওই ক্রিমিনালগুলো তারই ক্ষতি করে দেবে। এটা লিখে রাখতে হবে, ঠিক আছে। ওরা এটাই ওরা ভাবছে ওরা খুব ভালো, ওদেরকে খুব ভালো ভাবছে। ওরা যখন ওদের রূপটা ধারণ করবে, তখন তোমাকে পাত্তাই দেবে না, ঠিক আছে। যারা ওদের সাপোর্ট করছে তাদের কাউকে পাত্তাই দেবে না, চিনবেই না তখন, ঠিক আছে। আমি একদম রিয়েলিটি বলে দিলাম, এটাই হচ্ছে রিয়েলিটি। পাত্তাই দেবে না, চিনবেই না। যারা ওদের সাপোর্ট করছে, এই ক্রিমিনালগুলোকে যারা সাপোর্ট করছে, পাকিস্তানকে যারা সাপোর্ট করছে, পাকিস্তানের মেন্টালিটিকে যারা সাপোর্ট করছে, হিন্দু হয়ে হিন্দু বিরোধিতা করছে, যারা হিন্দু বিরোধিতা করছে, তারাই পাকিস্তানের মেন্টালিটিকে সাপোর্ট করছে। যারা হিন্দু হয়ে হিন্দু বিরোধিতা করছে, তারাই পাকিস্তানের মেন্টালিটিকে সাপোর্ট করছে, ক্রিমিনালদের সাপোর্ট করছে, রেপিস্টদের সাপোর্ট করছে, টেররিস্টদের সাপোর্ট করছে, আতঙ্কবাদীদের সাপোর্ট করছে তারা। আর ওই আতঙ্কবাদীরাই তাদের ক্ষতি করে দেবে, ওই আতঙ্কবাদীরাই তাদের ক্ষতি করে দেবে। এরা তারা বুঝতেও পারছে না তারা কাদের সাপোর্ট করছে, কাদের সাপোর্ট করে তারা হিন্দু বিরোধিতা করছে, তাদের এটা বুঝে নেওয়ার দরকার আছে, ঠিক আছে। বিজেপির কিছু আসে যায় না, এরকম বললে এরকম ভয় দেয়, বিজেপি সব ভয় পায় না। হয়তো বলে দিলাম, যদি এমনটা হয় 10 কোটি হিন্দুত্ববাদী জন্ম নেবে পশ্চিমবঙ্গে, 10 কোটি হিন্দুত্ববাদী জন্ম নেবে পশ্চিমবঙ্গে, আটকাতে পারবে?
অন্য রাজ্যে তো বিশাল ফলাফল করছে, সব কটা আসনেই বিজেপি জিতে যাচ্ছে। আর পাচ্ছে আটকাতে, হ্যাঁ পাচ্ছে আটকাতে। কখনো কারো ক্ষমতা নেই বিজেপিকে আটকানোর, হিন্দুত্বকে আটকানোর কারো ক্ষমতা নেই। সুতরাং এখানে এসব বলে কোনো লাভ নেই। বিজেপি এসবকে ভয় পায় না, বিজেপি এসবকে পাত্তা দেয় না, গ্রাহ্য করে না, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল। তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, নমঃ শিবায়।